হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। অনেকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই কিছু সমস্যা থাকার জন্য। তো যাই হোক, সেই সমস্যা কাটিয়ে সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতা কাটিয়ে আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। প্রিয় স্টুডেন্ট, তোমাদেরকে বলছি, এখন যারা নতুন মেয়েদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বের হবে, সেটা অতি শীঘ্রই বের হবে। আইসিডিএস সম্বন্ধে তোমরা অনেকেই জানো। আইসিডিএস 3টি পর্যায়ে নিযুক্ত হয়। একটা হচ্ছে সহায়িকা, একটা হচ্ছে কর্মী, আর একটা হচ্ছে সুপারভাইজার। যারা মাধ্যমিক পাস লেভেল আছো তারা তোমরা সহায়িকার জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, এবং যারা এইচএস পাস আছো তারা এইচএস পাস যারা তারা কর্মীর জন্য বা যেটাকে ওয়ার্কার বলে। আর সুপারভাইজার যারা আছো, গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো তারা তোমরা সুপারভাইজারের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এই সুপারভাইজার পরীক্ষার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে এবং কেমন করে প্রস্তুতি নিতে হবে, আমি নিজে সুপারভাইজার এক্সামে পাস করেছি এবং আইসিডিএস পরীক্ষায় আমি দুবার পাস করেছি। তো এই ধরনের এক্সপিরিয়েন্স আমার, মানে সরকারি চাকরির পরীক্ষায় কীভাবে পাস করা যায় এই ধরনের এক্সপিরিয়েন্স আমার অনেক আছে। এছাড়া প্রাইমারি, আপার প্রাইমারি এগুলো পাস, এগুলো তো আছেই, এগুলো তো সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে। তো তোমরা যদি আমার কাছ থেকে কিছু সাহায্য নিতে চাও তাহলে তোমরা আমাকে অবশ্যই কন্ট্যাক্ট বা এসএমএস করতে পারো। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বর্মন একাডেমিতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আমি ইদানিং চ্যানেলটি শুরু করেছি, বেশি ভিডিও পোস্ট করতে পারিনি, কেন কি সময়ের খুব অভাব, সময় হচ্ছে না। টিউশন পড়াই, তার মধ্যে একটি ছোটোখাটো বিজনেস আছে, বাড়ির কাজ, অনেক নানা রকম ব্যস্ততার মধ্যে কাজগুলো করতে হচ্ছে। তো আমি বলি, যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নেবে, এইচএস পাস যারা আছো বা উচ্চ মাধ্যমিক যারা পাস আছো, বয়স 18 থেকে 45 বছরের মধ্যে যারা আছো, এসসিদের কথা বলছি আমি, তারা অবশ্যই প্রিপারেশন নিতে থাকো। আইসিডিএস পরীক্ষায় কি কি আসবে তাদের বা কি কি পরীক্ষায় থাকবে, কত সময় থাকবে, এগুলি তোমাদেরকে আজকে শর্ট করে বলে দিচ্ছি। যে সময় থাকবে তোমাদের 90 মিনিট, আর এসে নাম্বার থাকবে হচ্ছে 90 নাম্বার। 90 মিনিটে 90টা আনসার করতে হবে। আর ভাইবার জন্য থাকবে 10 নাম্বার। রিটেন পরীক্ষায় তোমাদের থাকবে 90 নাম্বার। তো এই 90 নাম্বার আইসিডিএস কর্মীদের জন্য যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি হলো বাংলা, ইংলিশ, অঙ্ক আর জিকে মানে সাধারণ জ্ঞান বা সাধারণ নলেজ যাদের থাকবে। যারা সাধারণ নলেজ একটু মোটামুটি ভালো পারো আর একটু ইংলিশটা আর অঙ্কটা একটু পারো, তাদের হয়ে যাবে। এবার বাংলার মধ্যে থাকবে তোমাদের 15 নম্বরের প্রতিবেদন লিখো বা রচনা লিখো। একটি রচনা লেখা থাকবে, রচনা লেখা আসবে। সেটি ধরো যেমন কন্যাশ্রী প্রকল্প, তারপর হচ্ছে ছাত্র সমাজের পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, বা যে কোনো একটা রচনা, মানে ক্লাস 10-এ তোমরা যেমন পড়েছো সেম রচনাগুলো যে কোনো একটা দিতে পারে। যে নারী সুরক্ষার জন্য সরকারের যে কর্মসূচিগুলো আছে সেগুলি, মানে যে কোনো একটি সম্পর্কে রচনা দিতে পারে। 15 নাম্বার থাকবে। আর 20 নাম্বার থাকবে তোমাদের অঙ্ক এমসিকিউ টাইপের থাকবে, যেটা মাধ্যমিক এবং হচ্ছে 7-8-এ যে শর্ট কোশ্চেন টাইপেরগুলো পড়েছো, কিন্তু সবগুলোই থাকবে। পাটিগণিত হয়তো 4-5টা এরকম বীজগণিত থাকতে পারে, কিন্তু বেশিরভাগটাই থাকবে পাটিগণিত। এমসিকিউ টাইপ থাকবে, তোমাদেরকে টিক মার্ক করতে হবে শুধু গোল করে। আর থাকবে ইংলিশ 20 নাম্বার। ইংলিশগুলো খুবই সহজ থাকে, যেমন প্রিপোজিশন, তারপর হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন কোথায় কোনটা বসবে, অফ কোথায় বসবে, এন্ড কোথায় বসবে, ডাউন কোথায় বসবে, ফ্রম কোথায় বসবে, এগুলো। এবং আর্টিকেল এন দা কোথায় বসবে এটা। এবং থাকবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করো এবং ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করো। তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ, নেরেশন চেঞ্জ, যেগুলো তোমরা ক্লাস 10-এ পড়েছো ইংলিশ, সেইগুলোই থাকবে, খুব সহজ। এবং জিকে থাকবে, যেটা জিকে নাম্বারটা থাকবে তোমাদের সাধারণ জ্ঞান বলতে এখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স খুব কমই থাকে।
4-5টা, ধরো যে 4-5টার মতো থাকবে, কিন্তু বাকি নাম্বারটা বেশিরভাগ 50 to 55 পর্যন্ত যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান বা জিকের উপর, যেমন ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স বেশিরভাগে, তারপর হচ্ছে পুষ্টি, আইসিডিএস যে সম্পর্কে তোমরা কাজটি করতে চাও তার উপর, পুষ্টির উপর, পুষ্টিকে কেন্দ্র করে পুষ্টির উপর কয়েকটি কোশ্চেন থাকবে, বা টিকাকরণ সম্বন্ধে কোশ্চেন থাকবে। এগুলোই একটি আইসিডিএস কর্মীর ভালো গুণ কি, একটি আইসিডিএস কর্মীকে কী কী কাজ করতে হয়, এইগুলোই। আজকে এইটুকুই। এরপরে যে আমি আরেকদিন আইসিডিএস পরীক্ষার বিষয় নিয়ে আমি ক্লাস নিয়ে আসবো, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ। প্রথমে যেগুলো সাবজেক্ট নিয়ে আসতে পারি, হয় জিকে বলতে পারি, জিকে ক্লাস করাতে পারি, বা ইংলিশ ক্লাস করাতে পারি, বা অঙ্ক, যে কোনো সাবজেক্ট ওয়াইজ নিয়ে আসবো ক্লাস। তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। গ্রাম এলাকায় যেসব মেয়েরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করে রয়েছে আর কি, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। তো এখন থেকে প্রিপারেশন চালু করে দাও। আর অনবরত আমি ক্লাস নিয়ে আসবো, তোমরা দেখতেই থাকবে। এবং ক্লাসে তোমাদেরকে যদি ভালো থাকে আমার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, 6296316006। তো সংক্ষেপে দু একটা বলছি, যেমন জিকে থেকে কি কি কোশ্চেন আসতে পারে। যেমন ভূগোল থেকে ধরো নাগার্জুন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়, উত্তর ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়, কোন রাজ্যকে মশলা উৎপাদনকারী বলা হয়, তার মধ্যে হচ্ছে কোন রাজ্য, ভারতের মধ্যে কোন রাজ্যে সবার প্রথম সূর্য ওঠে, সূর্য উদিত হয়, ডুবে যায় না কিন্তু উদিত হয়। অনেক ধরনের হাজার হাজার জিকে আছে, যেগুলো আমি পরীক্ষা দিয়ে এসেছি, আমি দুবার পাস করেছি। তো এগুলো এক্সপিরিয়েন্স আমার আছে। তো তোমরা যদি একটু মন দিয়ে খাটাখাটনি করো, পড়তে থাকো, তাহলে কিন্তু হয়ে যেতে পারে বলতে কি হয়ে যাবে। এইটুকু আশা নিয়ে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং কি যেটা পুষ্টির উপর গুরুত্ব করে যে প্রশ্নগুলো, যেমন জন্মের পর শিশুকে কোন টিকা দেওয়া হয়, তারপর পোলিও টিকাকরণ কবে থেকে শুরু হয়েছে, পোলিও টিকাকরণ কেন জরুরি দরকার, তারপর হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের থাকবে কিছু কোশ্চেন, 2-3টে। যেমন এবার 2026-এ কমনওয়েলথ গেমে সর্বপ্রথম মানে সব থেকে বেশি কোন দেশ সোনা বেশি পায়, তারপর হচ্ছে মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত, তারপর ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত, তারপরে ক্রিকেটার কি স্মৃতি মান্থানা কোন খেলার সঙ্গে যুক্ত, তারপর বর্তমানে মহিলা ক্রিকেটের ক্যাপ্টেনকে। এইসব প্রশ্নগুলো আসবে, ছোটোখাটো প্রশ্নগুলো। তোমরা যারা একটু ভালো মতো করে একটু পড়াশোনা করবে, বই ঘাটাঘাটি করবে, এবং পড়াশোনা করার জন্য মাধ্যমিক লেভেলে যে বইগুলো পড়েছো, ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি, বিশেষ করে জিওগ্রাফিটা, ইতিহাসটা খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে কোশ্চেন হবেই। ইতিহাস থেকে কোশ্চেন হবে। ধরো যে সমুদ্রগুপ্ত কে ছিলেন, সমুদ্রগুপ্তের পুত্রের নাম কি, সবথেকে ইন্ডিকা গ্রন্থটি কার রচনা, এই ধরনের প্রশ্নগুলো হবে। তো ফ্রেন্ড, আজকে এইটুকুই। এরপরে আমি বিস্তারিত ক্লাস নিয়ে আসব, এবং তোমাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা আমাকে আমার নাম্বারে SMS করতে পারো, অবশ্যই কল করতে পারো অবশ্যই। তো তাহলে আজকে এইটুকুই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং পড়াশোনার সাথে যুক্ত থাকো। বাই বাই।